হ্যালো ভাই, সালাম। আসসালামু আলাইকুম। এই যে আপনার এখানে কিছু পুরানো জিনিস দেখলাম, ঠিক আছে? তাই এই জিনিসগুলো আপনারা কিভাবে কালেক্ট করেন? এগুলো হচ্ছে ভাইয়া আপনাদের ব্যবহৃত যে স্ক্র্যাপ গুলো পুরান গুলা যেগুলো স্টোর হয়ে গেছে আপনার ব্যবহারের যোগ্য না, আপনি যেগুলো ব্যবহার করতে পারতেছেন না, নষ্ট হয়ে গেছে, মানে আপনারা তারা ফেলে দিবেন না। ওই আমরা এগুলো ফেরি করে গাওয়াল বলে না, গাওয়াল ওরা বিভিন্ন জায়গা থেকে আমরা এগুলো কিনি। যেমন আপনার এই যে ক্যামেরা এগুলো আমরা কালেক্ট করি পুরান গুলো সেকেন্ড হ্যান্ড। তো এগুলো আইন নাম্বার টু শাড়ি যেগুলো ছানা সম্ভব। আবার আমাদের এখান থেকে অনেক স্টুডেন্ট আছে যারা আপনার ভবিষ্যতে পড়াশোনা করে, কারিগরি পড়াশোনা করে পুরোনো নিয়েও ছাড়ে, রিসার্চ করে ওরা। রিসার্চ করে। রিসার্চ করে। অনেক স্টুডেন্ট আছে, অনেক স্টুডেন্টের বাইরে অনেক কর্মজীবী আছে যারা পেশায়, আচ্ছা, যারা সার্ভিস করে ঠিক করে দেয়। আমরা এই মানে কিছু ইলেকট্রিশিয়ান আছে, তারা নিয়ে এগুলো আবার ইলেকট্রনিক্স নিয়ে যারা কাজ করে, ওরা নিয়ে সবাই করে আবার বিক্রি করে। আপনারা পাইতেছেন কোনগুলো, যে বিষয়গুলো আপনি ব্যবহার করতেছেন না ওইগুলো পাইতেছেন, কেননা আমরা এগুলো সারতেছি। তো আমাদের এখানে যে ব্যাপার যে জিনিসগুলো পাবেন এগুলো আপনাদের ব্যবহারেরই, আমরা আপনাদের কাছে ব্যস্ত। এখন বিষয় হচ্ছে আপনারা এগুলো বাসা বাড়ি থেকে সংগ্রহ করেন, এই তো? বিভিন্ন বাসা বাড়ি। আচ্ছা, গুলিস্তানে একটা কথা রয়েছে যে এখানে চোরাই মাল বিক্রি হয়, আসলে কি এগুলো চোরাইয়ের কোনো বিষয় আছে? একদিন ফজর টাইমে একজন মুসল্লি একজন চোর দুজন একসাথে বেরিয়েছে। কারণ মুসল্লি তো মনে করছে চোরে মুসল্লি, আর চোরে মনে করছে মুসল্লিও চোর। এখন তোদের ব্যাপারটা হইলো যে জানিস তো যে চিন্তা কর। ঠিক, রাইট। আসলে এটা আপনারা সম্পূর্ণ বাসা বাড়ি থেকে কালেক্ট করে, বিভিন্ন ফেরিয়াল আমাদের কাছে বিক্রি করে। ঢাকা শহরে অনেক পয়েন্ট আছে, যেমন আপনারা বুঝলেন টঙ্গী, গাজীপুর, তারপরে বেগম বাজার, কিরান রোড, হিরাজিল, গুলশান নতুন বাজার, তারপরে মোহাম্মদপুর বুদ্ধজীবী, মিরপুর কালসি, তারপরে ধলপুর, এই যে আপনার গোলাপবাগ ধলপুর, এই জায়গাগুলো সবগুলো ভাঙ্গারি পয়েন্ট। আপনারা যে আপনাদের পুরান জিনিসগুলো যেগুলো ফালাইতেছেন প্রয়োজন আছে, এগুলো আমরাই নিতেছি, কালেকশন করতেছি বিভিন্ন জায়গা থেকে, এগুলো আমরা কিনে আনতেছি, এনে পরে সার্কাসে যেতেছি। আচ্ছা, যারা আপনাদের বিরুদ্ধে মিথ্যা কথাগুলি বলে তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আসলে কি ভাই একটা কথা কি, মানে ব্যাপারটা হচ্ছে এরকম তিল থেকে তাল আর কি। এখন একজনের একটা হারানো জিনিস এখানে পাওয়া, তার সৌন্দর্য আমরা ভাই আপনার বুঝে ভাই, আমি একটা ক্যামেরা 200 টাকা ব্যস্ত, মানে আপনি নিজে টেনশন করতে পারেন যে ভাইয়া 200 টাকা ক্যামেরা কেমনে ব্যস্ত। আমি তো ভাই এটা মরা হিসেবে কিনছি, মানে আপনি নেওয়ার পরে ব্যাটারিটা রেট দিয়ে দেখছেন ওকে হয়ে গেছে, মানে এদিকে আমার বেচা বল, আমি তো মরা কিনা মরা বেচি। না, আপনি যেটা বলতে চাচ্ছি যে আপনি যারা এই যে আপনাদের বিরুদ্ধে মিথ্যা মন্তব্যগুলো করে তাদের উদ্দেশ্যে বলেন যে যারা এই ধরনের মন্তব্যগুলো এখানে এই ধরনের কোনো সিন্ডিকেট নেই। না যারা এই ধরনের মন্তব্যগুলো করে তাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, আপনারা নিজের মার্কেটে আসুন, কেনাকাটা করুন, কিছু লাগলে নিয়ে যান। আমাদের কাছ থেকে ভাইয়া এমন অনেক ফ্যামিলি আছে যারা নতুন ডিজাইন করে, নতুন আশাই করতে পারে, যেমন একটা মক্কা কিনতে গেলে 1600 টাকা দাম। অনেক ফ্যামিলি আছে ভাই লাগো আছে 1600 টাকা নাই, সে আমার কাছে 300 টাকা কিনে নেয় আছে, আমার এইগুলো রাখ। আপনারা আসেন মার্কেট ঘুরে কেনাকাটা করেন, না করলে তো বুঝবেন না। তার মানে যারা এই ধরনের অপপ্রচার করে তাদেরকে আপনি সতর্ক করে দেবেন ভাই। তাদেরকে সবসময় আমরা ওয়েলকাম করবো যে ভাইয়া আমরা এই ধরনের অপপ্রচার করি না। আমরা সবসময় পুরান মাল পেয়েছি, আপনাদের যদি কিছু লাগে আপনারা আসেন, আপনারা এসে দেখে যাবেন, কিন্তু আপনাদের কাছে একটাই তো হয় ভাই, এটাতে আমাদের সংসার চলে। একজন ইনশাআল্লাহ যে ইনকাম যেভাবে কষ্টটা করে সেই পরিশ্রম কিন্তু আমরাও করি। ভাইয়া বর্তমান সামাজিক ব্যবস্থাপনা হকার ইচ্ছে তার থাকতে পারে, এই জায়গা থেকে কত পুঁজির ব্যবসা, অল্প পুঁজির ব্যবসা, যিনি জামান না স্বল্প পুঁজির ব্যবসা একটা পেয়ে আপনাদের এই কমেন্ট গুলাতে আমাদের অনেক হ্যারাসমেন্ট হইতে হয়, সিটি কর্পোরেশন হ্যারাসমেন্ট, ম্যাজিস্ট্রেট হ্যারাসমেন্ট, পুলিশের হ্যারাসমেন্ট, এই যে পুলিশ এসে চাপ, এই চাপগুলো কি আপনাদের নিতেছেন? আপনারা তো কমেন্ট করে বিষয় রয়েছেন, উল্টা কথা মন্তব্য করে রয়েছেন। আপনার কাছে রিকোয়েস্ট, যদি পুরান কিছু ব্যস্ত আসেন, পুরান কিছু কিনতে না আসেন, চুরি মুড়ি কোনো কিছু দাঁড়া কিছু থাকি না। থ্যাংক ইউ ভাইয়া, ফ্যামিলি আর ভাই আপনার কথা আমরা সম্পূর্ণ বুঝতে পারলাম যে এখানে আপনার বাড়ি থেকে বিভিন্ন বাড়ি থেকে ব্যবহৃত জিনিস আপনারা বিক্রি করেন। কাজে আমিও একজন ইউটিউবার হিসেবে বলবো যে এই ধরনের মিথ্যা মন্তব্য আপনারা করবেন না, আগে এসে যাচাই করেন, তারপরে আপনারা তাদের বিরুদ্ধে মিথ্যা মন্তব্য করেন। এখন ভাই আপনি একটা রাউটার কিনতে গেছেন মার্কেটে 2700 টাকা, আমার কাছ থেকে আপনি 800 টাকা কিনতেছেন। এখন আপনি যখন এই চিন্তা করতে পারতেছেন যে 800 টাকা রাউটার আপনি বেচবেন কেমনে, ও ভাই আপনি যখন রাউটারটা ফালাইছেন বাসাতে নষ্ট করে, তখন তো আপনি জানতেন না ওটা কানেক্টরের সমস্যা ছিল, আমি তো 50 টাকা কানেক্ট করতে ঠিক করে পরে 800 টাকা রেখে দিয়েছি, আমি এটা কি আমার ভুল হয়েছে? না, ঠিক আছে। আপনার এখানে অ্যাড্রেসে একটু বলে দেন। ইনশাআল্লাহ ভাইয়া গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউ স্টেডিয়াম 2 নম্বর গেট,
এখানে স্টেডিয়াম 2 নম্বর গেট, স্টেডিয়াম 3 নম্বর গেট, এখানে আশেপাশে যা ভাঙার ভিতরে এটা আপনি দিচ্ছি। ইনশাল্লাহ আমাদের মার্কেটে আইসেন, আমাদের দোকানে আইসেন, কেনাকাটা করেন। ইনশাল্লাহ আপনাদের ভুল ধারণা যেগুলো আছে এটা ক্লিয়ার হবে। ওকে ভাই, থ্যাংক ইউ। পাওয়া